কি আপা, সবাই কি করছো? ঠিক আছে, যে যার জায়গায় বসে পড়ো, বসে পড়ো। সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, গত ক্লাসে আমরা কি শিখেছিলাম একটু বলো তো? হ্যাঁ, বাহ, ভালোই তো মনে আছে, গুণনীয়ক। চলো, এই গুণনীয়কের সাহায্যে আমরা আজকে একটা মজার খেলা খেলি, ঠিক আছে? আচ্ছা, গুণনীয়ক কি বলেছিলাম বলো দেখি, কার মনে আছে? হ্যাঁ, কি বললো? বললো কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে সেই সংখ্যার গুণনীয়ক বলে। বাহ, বেশ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তোমাদের তো এখন গণিত ক্লাস, তোমরা জানো, সেই কারণে আমরা গুণনীয়ক নিয়ে আলোচনা করছি। এবার তোমরা একটা সংখ্যা বলো তো দেখি, কত বলছো? 6 বলছো? আচ্ছা চলো, আমি 6টা লিখছি বোর্ডে, হ্যাঁ দাঁড়াও। 6, এই 6-এর এবার তোমরা গুণনীয়ক বের করো তো। তোমরা তো গুণনীয়ক বের করা শিখে গেছো। হ্যাঁ বলো, 6 কত দিয়ে ভাগ করা যাচ্ছে? 1 দিয়ে যাচ্ছে কি? দেখো, হ্যাঁ, 6 1 6, বেশ হয়েছে। এবার পরেরটা রাহুল তুমি বলো, 6 কে আর কত দিয়ে ভাগ করা যাবে বলো? হ্যাঁ, 2 দিয়ে কি যাচ্ছে রাহুল, দেখো তো, বলো 2 এর নাম তো বলো। হ্যাঁ, 2 1 2, 3 2 4, 3 2 6, বাহ বেশ, 3 2 6। আচ্ছা হয়েছে। আচ্ছা, 3 দিয়ে যাচ্ছে কিনা মেয়েদের মধ্যে, রিনা তুমি বলো তো, 6 কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে কি? বলো 3 এর নামটা। হ্যাঁ বলো বলো, 3 1 3, 3 2 6, কত হলো তাহলে? 3 2 6, বেশ হয়েছে। আচ্ছা, তারপরেরটা দেখি। আচ্ছা, রহিম তুমি বলো, রহিম 4 দিয়ে কি যাবে কোনো? 4 নামতে বলো। হ্যাঁ, 4 1 4, 4 2 8, বেশি হয়ে যাচ্ছে, হচ্ছে না। আচ্ছা, 5 দিয়ে কি যাবে কি বলো তো রহিম? হ্যাঁ বলো বলো, 5 1 5, 5 2 10, তাও হচ্ছে না। আচ্ছা, 6 দিয়ে দেখি আমরা। 6 1 কত হচ্ছে? 6, তাহলে 6 দিয়ে গেল। তাহলে 6 এর গুণনীয়ক কোনগুলো? হ্যাঁ বলো দেখি, সবাই এক করে বলো। দেওয়া তুমি বলো। 1, তারপরে গুণনীয়ক কি 6 এর রাহুল? হ্যাঁ 2। আচ্ছা, মেয়ে দেবী তো আয়েশা তুমি বলো তো 6 এর গুণনীয়ক। হ্যাঁ 3, তারপরে তারপরে কোনটা? রিমা। হ্যাঁ 6। তাহলে 6 এর গুণনীয়ক কোনগুলো পেলাম? 1 2 3 আর 6। তাহলে দেখো কটা গুণনীয়ক বের হলো 6 এর? ঠিক বলেছো, কটা? কটা? 4টে গুণনীয়ক। চলো, তাহলে 6 এর গুণনীয়ক আমরা কটা পেলাম? 4টে। এবার আরেকটা সংখ্যা। আচ্ছা, আমি একটা সংখ্যা লিখি, হ্যাঁ, আমি লিখলাম 7। কত লিখলাম? 7। এবার 7 এর গুণনীয়ক বের করো তো দেখি। আচ্ছা, প্রথমে এটা প্রীতম তুমি বলো, 7 এর গুণনীয়ক কত হবে? হ্যাঁ 1 দিয়ে দেবো। 7 1 কত হলো? ভেরি গুড, 7। তাহলে এখানে 1। আচ্ছা, তারপর একটা বলো দেখি, ওইদিকে আয়েশা তুমি বলো, কত দিয়ে হবে 7? 1 দিয়ে তো হলো, তারপর 2 দিয়ে কি যাবে দেখো তো। হ্যাঁ, 2 1 2, বলো বলো, 2 গুণ 4, 3 গুণ 6, 4 দুগুণ 8 হচ্ছে, হচ্ছে না। তাহলে 3 দিয়ে কি যাচ্ছে কি দেখো তো। 3 দিয়ে বলো দেখি, রিমা তুমি বলো। হ্যাঁ, 3 1 3, 3 2 6, তারপর বলো 3 দিয়ে কেন হচ্ছে না? 4 দিয়ে কি হবে? হবে কি 4 দিয়ে? না, হচ্ছে না। 5 দিয়ে, তাও হচ্ছে না। 6 দিয়ে হচ্ছে? হচ্ছে না। 7 দিয়ে দেখো তো। কি বললে প্রীতম? হ্যাঁ ঠিক বলেছো, ভেরি গুড, 7 1 7। তাহলে 7 এর গুণনীয়ক কি? 1, আর এটা কি? 7। এবার সবাই একটু বোর্ডের দিকে ভালো করে খেয়াল করো, দেখো এখানে 6, 6 এর গুণনীয়ক গুলো আমরা কি কি পেয়েছি? হ্যাঁ, 1 এবং 6 ছাড়াও আরো দুটো গুণনীয়ক পেয়েছি না? দেখো, 2 এবং 3, যেটা 6 কে 6 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাই তো? 6 কে কি 2 দিয়েও ভাগ করা যাচ্ছে, আর 3 দিয়েও ভাগ করা যাচ্ছে। তাহলে কোন সংখ্যা যেটা 6 এর মতন এমনই কিছু সংখ্যা আছে যেগুলো 1 এবং নিজস্ব ছাড়াও, নিজের সংখ্যা ছাড়াও আরো অনেক গুণনীয়ক আছে বা আরো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাদেরকে আমরা বলবো যৌগিক সংখ্যা। কি সংখ্যা বলবো? যৌগিক। তাহলে যৌগিক সংখ্যা কোনগুলো? যেসব সংখ্যাগুলো 1 এবং সেই সংখ্যা নিজে ছাড়াও আরো গুণনীয়ক আছে বা আরো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাদেরকে যৌগিক সংখ্যা। তো 6 কে 1 দিয়ে ভাগ করা হচ্ছে, 6 কে দেখো 6 দিয়ে ভাগ করা যাচ্ছে, আর 2 দিয়েও যাচ্ছে ভাগ করা, 3 দিয়েও ভাগ করা যাচ্ছে। একে বলবো যৌগিক সংখ্যা। কি বলবো? যৌগিক সংখ্যা। দেখো, যৌগিক সংখ্যা যেগুলো হয় সেগুলো 2 এর বেশি গুণনীয়ক আছে। আছে না? একটা দুটো আছে, আরো দুটো গুণনীয়ক, 2 এর বেশি গুণনীয়ক। এবার তোমার দেখো 7। 7 এর ক্ষেত্রে দেখো কি হচ্ছে, 1 দিয়ে যাচ্ছে আর 7 নিজে যাচ্ছে। আর কোন সংখ্যা দিয়ে কি 7 কে ভাগ করা যাচ্ছে? না, নেই। তাহলে কি 7 এর গুণনীয়ক কোনগুলো? 1 এবং 7 ছাড়া কি আর কোনো গুণনীয়ক নেই। তাহলে এই ধরনের সংখ্যাগুলো যাদের 1 এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, অর্থাৎ আর কোনো গুণনীয়ক থাকবে না, তাদেরকে আমরা বলবো মৌলিক সংখ্যা। কি বলবো? জোরে বলো সবাই। হ্যাঁ, মৌলিক সংখ্যা। তাহলে আর যৌগিক সংখ্যা ও মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? আরেকটু বলো। হ্যাঁ, যে সংখ্যাগুলো 1 এবং সেই সংখ্যা নিজে ছাড়া আর কোনো কি নেই, গুণনীয়ক নেই বা আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাদেরকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা। বোঝা গেল? তাহলে আজকে আমরা কি শিখলাম? হ্যাঁ বলো সবাই, জুড়ে বলো। যৌগিক সংখ্যা আর কি? মৌলিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলো
এক এবং সেই সংখ্যা ছাড়াও আরো গুণনীয়ক রয়েছে, তাদেরকে যৌগিক সংখ্যা বলবো। আর মৌলিক সংখ্যার ছেলেদের দিকতে তোমরাই বলো। হ্যাঁ, এক এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বা গুণনীয়ক নেই, তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলবো। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে সবাই বুঝতে পারছো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কি করে বের করবো? হ্যাঁ, প্রথমে কি করেছি? গুণনীয়ক বের করেছি। গুণনীয়ক বের করার পরে কি করেছি? হ্যাঁ, যার একের বেশি অর্থাৎ সেই সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া আরো অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে, তাদেরকে কি বলছি? ঠিক বলেছো মেয়েরা, যৌগিক সংখ্যা। ছেলেরা বলো তো মৌলিক সংখ্যা। হ্যাঁ, এক এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই। বাহ, ভেরি গুড, ভেরি গুড। এবার আমি একটা সংখ্যা দিচ্ছি, তোমরা বলো তো দেখি সেটা যৌগিক হবে না মৌলিক হবে। আমি দিলাম 8। কত দিলাম? 8। বলো, যে যা খাতা বের করে করো দেখি তো। প্রথমে 8 ভাগ করো। কি বের করো প্রথমে? হ্যাঁ, ঠিক বলেছো, গুণনীয়ক। তাহলে 8 কে 1 দিয়ে ভাগ করে দাও। 8 কে 8। বেশ, এর পরেরটা এবার তাহলে রিমা তুমি বলো। 8 কে কত দেবো? হ্যাঁ, 2 দিয়ে বলো দেখি। কোনো হ্যাঁ, 1 কে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তারপরে কি? ভেরি গুড, 4 দুগুণ 8। তাহলে 2 দিয়ে গেল, তাহলে 1 পেলাম, 2 পেলাম। আচ্ছা, 3 দিয়ে দেখো তো দেখি, ছেলেদের মধ্যে তুমি বলো। আচ্ছা বলো। হ্যাঁ, 3 1 কে 3, 3 দুগুণ 6, 3 3 কে 9, বেশি হয়ে যাচ্ছে, হচ্ছে না। তাহলে 3 তো 8 এর গুণনীয়ক নয়, 4। 4 দিয়ে এরা দেবাশিস তুমি বলো। হ্যাঁ, 4 কে 4, 4 দুগুণ 8, বেশ হয়েছে। তাহলে এখানে 8, তাহলে 4ও কি ওর গুণনীয়ক 8 এর। আচ্ছা, তারপরে দেখো 5 দিয়ে দেখি, এটা প্রীতম বলুক। প্রীতম বলো, 5 1 কে 5, হ্যাঁ 5 দুগুণে কত? 10, বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, 5 দিয়ে হলো না। 6 দিয়ে হচ্ছে, দেখো তো প্রীতম। হ্যাঁ বলো, 6 1 কে 6, 6 দুগুণে 12, বেশি হয়ে যাচ্ছে না। আচ্ছা, 7 দিয়ে হচ্ছে প্রীতম, দেখো তো। না, তাও তো হচ্ছে না। 8 দিয়ে, হ্যাঁ 8 1 কে কত হলো? 8। তাহলে 8ও কি এর গুণনীয়ক। তাহলে কত কত গুণনীয়ক পেয়েছি 8 এর বলো, সবাই বলো সবাই। হ্যাঁ, তোমরা বলো। 1, তারপরে হ্যাঁ 2, তারপর 4, তারপর 8। তাহলে এটা মৌলিক হবে না যৌগিক হবে? হ্যাঁ, যৌগিকের ক্ষেত্রে কি বলেছিলাম? এক এবং সেই সংখ্যা ছাড়া আরো গুণনীয়ক বা আরো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, তাকে যৌগিক বলবো। আর মৌলিক সংখ্যার ক্ষেত্রে কি বলেছিলাম? এক এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না বা তার গুণনীয়ক থাকবে না। তাহলে এখানে তার রয়েছে তো গুণনীয়ক 1 এবং 8 তো যাচ্ছে, আরো দেখো দুটো সংখ্যা দিয়ে তা ভাগ করা যাচ্ছে বা আরো দুটো গুণনীয়ক রয়েছে 8 এ। তাহলে এটাকে 8 কি বলবো? হ্যাঁ, 8 কে তাই যৌগিক সংখ্যা বলবো। বোঝা গেল? চল, তাহলে তোমরা বুঝতে পারছো 8 কে কি সংখ্যা বলছি তাহলে? যৌগিক। আচ্ছা, তোমাদের তাহলে একটা বাড়িতে হোমওয়ার্ক রইলো। তোমরা এই যে 10 কত আছে? 10 10 কে এমন ভাবে ভেঙে 10 কে মৌলিক সংখ্যা বলবো না যৌগিক সংখ্যা বলবো, তোমরা এটা করে আনবে। ঠিক আছে? চলো, আজ তোমাদের ক্লাস এই পর্যন্ত রইলো। সবাই চুপটি করে বসো।